আসসালামু আলাইকুম। আমি শাফি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এক্সপ্লোর জবস নিউজ উইথ শাফি। আজকে আমরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনা করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে সকল ধরনের আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির খবর প্রকাশ করা হয়, তো আপনারা আমাদের সাথে থাকবেন। তো চলুন আজকে বিজ্ঞপ্তিতে যাওয়া যাক। আজকে বিজ্ঞপ্তিটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অধিভুক্ত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এবং দ্রষ্টব্য এটা যে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হইবে না। এখানে বাংলাদেশ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের আন্ডারে ১৩টি পোস্টে ৬২ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানকার আমি শুরু থেকে সবগুলো পোস্টগুলো বলতেছি। প্রথম পোস্টটা হলো, এটা বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল হিসাবে। প্রথম পোস্টটা হলো প্রধান সহকারী বেতন স্কেল ১৩ গ্রেড ১৩ ১১,০০০ থেকে ২৬,৫৯০। পদ সংখ্যা ৪টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে আর এমএস ওয়ার্ড ও এক্সেল কম্পিউটার চালানোয় পারদর্শিতা থাকতে হবে। ২ নম্বর হলো হিসাবরক্ষক একজনকে নিয়োগ দেওয়া হবে। এটাও বেতন স্কেল সেম গ্রেড ১৩ একটা চাকরি। আর পদ সংখ্যা ১টি। শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। এমএস ওয়ার্ড বা এক্সেল সহ কম্পিউটার চালানোয় পারদর্শিতা থাকতে হবে। ৩ নম্বরটা হলো লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৩ একটা চাকরি। একজনকে নিয়োগ দেবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ সহ স্নাতক থাকতে হবে, স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। আর ব্যবহারিক পরীক্ষায় ৬০ লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ৫০ শব্দ, ইংরেজিতে ৮০ শব্দ। আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে নিম্ন গতি থাকতে হবে, বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ। ৪ নম্বরটা হলো পরিসংখ্যান সহকারী গ্রেড ১৪ একটা চাকরি। বেতন স্কেল ধরা আছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। একজনকে নিয়োগ দেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে গণিত বা অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে আর এমএস ওয়ার্ড আর এক্সেল কম্পিউটার চালনা পারদর্শিতা থাকতে হবে। ৫ নম্বর হলো কম্পিউটার অপারেটর গ্রেড ১৪ এটাও চাকরি। ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে আর ব্যবহারিক পরীক্ষায় ৭ লিপিতে প্রতিটি কম্পিউটারের সর্বনিম্ন গতি থাকতে হবে ৪৫ এবং ইংরেজিতে থাকতে হবে বাংলায় ৪৫ আর ইংরেজিতে ৭০ শব্দ। আর মুদ্রাক্ষরে কম্পিউটার থাকতে হবে সর্বনিম্ন ২৫ শব্দ আর বাংলায় ইংরেজিতে ৩০ শব্দ। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ১৬ চাকরি। গ্রেড ১৬ এটা ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল ধরা হয়েছে। একজনকে নিয়োগ দেবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস হতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি শব্দ প্রতি মিনিটে ২০ শব্দের গতি থাকতে হবে। আর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর ৭ নম্বরটা পোস্টটা হলো কম্পিউটার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর। এখানে গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল ধরা হয়েছে। পদের সংখ্যা হচ্ছে ৮টি। কোনো স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা হলেও কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলা ২০ শব্দ ও সর্বনিম্ন ইংরেজিতে ২০ শব্দ লেখার স্পিড থাকতে হবে। ৮ নম্বর হলো হিসাব সহকারী। ৭ নম্বরটা যেটা ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ৮ নম্বর হলো হিসাব সহকারী, এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এমএস ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর পারদর্শিতা থাকতে হবে। ৯ নম্বরটা হলো টেলিফোন অপারেটর। এখানে গ্রেড ১৬ চাকরি, এটাও একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর কম্পিউটার চালানোর পারদর্শিতা হতে হবে। ১০ নম্বর হলো গাড়ি চালক। এখানে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষিত কোনো বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা ৮ম শ্রেণী পাস হতে হবে। আর হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। এটা বেতন স্কেল ১৬ গ্রেড ১৬ ৯,৩০০ থেকে ২২,৪৯০ জনকে নিয়োগ দেওয়া ৪৯০ টাকা।
বেতন স্কেল। অফিস সহায়ক এখানে গেট বি ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন স্কেল, ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। কোনো উচ্চ বোর্ড হতে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তা প্রহরী দুজনের বেতন গ্রেড সেম ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা একজন করে নিয়োগ দেওয়া হবে। আর অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে আবেদনের যে সকল শর্ত রয়েছে সেটা হচ্ছে সকল যারা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। আর এই অধিদপ্তরে ১৭ ফাল্গুন ১৮২৯ বঙ্গাব্দ বা ৩ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ সালমানক রঙে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিতে ৭, ৮, ৯ নং ক্রমিকের পদে যে সকল প্রার্থীরা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এই ৭, ৮, ৯ নং ক্রমিকে ৭, ৮, ৯, ১০ অর্থাৎ কম্পিউটার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, টেলিফোন অপারেটর আর গাড়ি চালক এই পদে আগেও বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৩ সালে ৩ মার্চ। তো যারা ইতিপূর্বে ওই পোস্টে বা ওই সময় যে আবেদনের সার্কুলার এসেছে ওখানে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এক্ষেত্রে সরকারের প্রচলিত কোটা সংক্রান্ত বিধিবিধান প্রতিপালিত হবে। আর আবেদনকারীর বয়স হতে হবে ১/৭/২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ পর্যন্ত শিথিলযোগ্য। আর বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণ হবে না। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর রাজস্ব খাতে সৃষ্ট পদে অনন্য ২ বছরের স্থায়ী বা অস্থায়ী চাকরিরত কর্মচারীরা বিভাগীয় প্রার্থীদের হিসেবে বিবেচিত হবেন। আর চাকরির সকল আবেদনের মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। আর এখানে নানান অনেকগুলো তথ্য রয়েছে, আপনারা এখানে দেখে নিতে পারেন। আর মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে। একটা হচ্ছে আপনার সকল পরীক্ষার সময় সকল সনদপত্র কাগজপত্র অ্যাকসেপ্ট করে ফটোকপি সত্যায়িত করে নিতে হবে। আর শুধুতলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সেটাও সত্যায়িত করে নিতে হবে। আর যদি কোনো ধরনের আপনার কোটা থাকে সেই কোটার কাগজপত্র অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের কোনো কোটা থাকে সেই ক্ষেত্রে আপনাকে সেটার সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর প্রার্থীদের নির্বাচনে প্রচলিত সরকারি বিধিবিধান অনুযায়ী কোটা বা নীতি অনুসরণ করা হবে। আর এখানে আবেদনপত্রে নাম, জন্ম তারিখ ও কোনোরূপ সাবস্টেন্টিভ ত্রুটি থাকায় পরবর্তী সময় সংশোধনের সুযোগ থাকবে না। তো যাদের এই সকল ত্রুটি থাকবে তাদের প্রার্থিতা বাতিল হবে। তো আপনারা সুন্দরভাবে আবেদন করবেন দেখে শুনে। আর আবেদন শুরু হবে ২৭/৭/২০২৫ সকাল ১০টায় আর আবেদন শেষ হবে ২৪/৮/২০২৫ বিকাল ৫টায়। আর লিখিত পরীক্ষা, ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব। এখন আবেদন শুরু হয়নি, লিঙ্ক যদি আবেদন ডেট ২৭ তারিখে ওটা ওপেন হবে আপনারা তখন ওখান থেকে আবেদন করে নিতে পারবেন। এবং এই পিডিএফ লিঙ্কটাও আমি ওখানে দিয়ে দিব যাতে করে আপনারা সকল এই পিডিএফটা দেখে নিতে পারেন বা আরও কিছু জানা থাকলে ওখান থেকে জেনে নিতে পারেন। আর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে টেলিটক সার্ভিস চার্জ ২টা SMS এর এবং পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা। আর যারা শারীরিক প্রতিবন্ধী কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গ আর যারা হচ্ছে অসচ্ছল তাদের জন্য অর্থাৎ অনগ্রসর যারা রয়েছে তাদের জন্য সার্ভিস চার্জ টেলিটক ফি সার্ভিস চার্জ ৬ টাকা আর ৫০ টাকা পরীক্ষা ফি নিয়ে ৫৬ টাকা আপনাকে ৭২ ঘন্টার মধ্যে আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে। আর এখানে আবেদন কীভাবে করবে সেটা একটা নিয়ম দেওয়া আছে। আপনারা নিজেরাও করতে পারেন কিংবা আপনার কোনো কম্পিউটার দোকানে গিয়ে ওখান থেকে করে নিতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে আবার অনুরোধ থাকলো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আবেদন চাই। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।